দেখো আপেক্ষিক তাপ জিনিসটা কি বটে, খুব ইম্পর্টেন্ট। আপেক্ষিক তাপ ক্লাস 7 থেকে খুব ইম্পর্টেন্ট। কোন বস্তুর একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। এখন আমাকে কয়েকটা আপেক্ষিক তাপ জানতে হবে। যেমন জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে 1 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, এককটা আমি নিচে দিচ্ছি। আবার জলের এমকেএস পদ্ধতিতে আপেক্ষিক তাপটা মুখস্থ রাখতে হবে 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড। ডিগ্রি সেন্টিগ্রেড দুটোতেই আছে। এটা জলের আপেক্ষিক তাপের এসআই একক, এটা জলের আপেক্ষিক তাপের সিজিএস একক। ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড, জুল পার কেজি পার ডিগ্রি। তেমনি বরফের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে 0.5 মানে হাফ, আর এর হচ্ছে 2100, এককটা যা বলেছি তাই। অ্যালুমিনিয়ামের আপেক্ষিক তাপ 0.0221 না লিখলেও চলে, পয়েন্ট অঙ্ক করার সময় 0.2 নিয়ে নেবে তোমরা। আর এমনিতে 900 আমি পূর্ণ সংখ্যায় নিয়েছি, জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। কপারের খুব ইম্পর্টেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। 0.09 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড সিজিএস পদ্ধতিতে, এবং এসআই পদ্ধতিতে আমি এটা 387 বটে, কিন্তু আমি অঙ্ক করার সময় 390 নিলেও চলে, ফিজিক্সে ওইসব কোনো ধরে না। প্রকৃতপক্ষে 387 বটে, ওইটা 386.4, এইটা প্রকৃতপক্ষে বটে 386.4, কিন্তু আমি 390 নিয়েছি, জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড। এই চারটার আপেক্ষিক তাপ তোমরা সবাই মুখস্থ করবে, তাহলে অঙ্ক করতে অনেক সুবিধা হবে। আর আপেক্ষিক তাপের সংজ্ঞা যেটা বলেছি সেটা লিখে নেবে, আমি বলছি তোমরা লিখে নাও। কোন বস্তুর একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। এরপর ছাত্রছাত্রীরা ক্লাস 7 প্রচুর H সমান mst দিয়ে অঙ্ক করো। গৃহীত তাপ আর এবং বর্জিত তাপ এই সূত্র লাগাই। m মানে ভর, s মানে আপেক্ষিক তাপ, আর t মানে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। t মানে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। কোন সময় কোন বস্তুর উষ্ণতা যদি কমে তাহলে তাপ বর্জন করবে, কোন বস্তু যদি উষ্ণতা বৃদ্ধি পায় তাহলে তাপ গ্রহণ করবে। এবং আপেক্ষিক তাপ বস্তু জানতে হবে, আপেক্ষিক তাপ নিচে দেওয়া থাকবে। সব থেকে হাইয়েস্ট আপেক্ষিক তাপ জলের, জলের থেকে আপেক্ষিক তাপ বেশি কারণ নাই। সিএস পদ্ধতি জলের আপেক্ষিক তাপ 1, আর এমকেএস পদ্ধতিতে 4200। যদি কেজিতে জলের ভর দেই তাহলে আমি 4200 লাগাবো, আর যদি গ্রামে দেই জলের ভর তাহলে 1 লাগাবো। তেমনি তামারও যদি কোনো অঙ্ক সিএস পদ্ধতিতে যদি দিচ্ছে অঙ্ক, তখন আমি 0.09 লাগাবো, নাইলে 390 লাগাবো অঙ্ক করার সময়। এমনিতে 386 বটে, অঙ্ক করার সময় 390 লাগালেই চলে। ওকে, ভালো থাকো সবাই। দেখো 10 গ্রাম ভরের কপারের উষ্ণতা মানে তামার উষ্ণতা 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে যেতে কত তাপ লাগবে। দেখো তামার আপেক্ষিক তাপের আমি একটা লিস্ট দিলাম একটু আগে শর্ট ভিডিওতে। তামার আপেক্ষিক তাপকে আমরা এস বলি, এটার মান হচ্ছে 0.09 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। কি করে বুঝলাম, এইটাই লাগবে। সিএস এসআই পদ্ধতিতে তামার আপেক্ষিক তাপ আমি বলেছি 390 প্রায় অঙ্ক করার সময়, এমনিতে 386 অঙ্ক করার সময়। কিন্তু এটা সিজিএস পদ্ধতি, যেহেতু ভরটা 10 গ্রাম আছে, তাহলে বলা এখানে এম সমান কত 10 গ্রাম, এস কত 0.09 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা কিন্তু ডিগ্রি সেন্টিগ্রেডটা লিখবে। আর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, এক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি হয়েছে, এখানে উষ্ণতা বৃদ্ধি হয়েছে। উষ্ণতা বৃদ্ধি কত, উষ্ণতা বৃদ্ধিকে আমরা টি বলি। 50 ডিগ্রি সেন্টিগ্রেড বিযুক্ত 20 থেকে 50 নিয়ে গেছে, তাহলে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি হয়েছে। তাহলে এবার প্রয়োজনীয় তাপের মান বার করতে বলেছে H সমান কত। এবার আমরা জানি H সমান mst, তোমরা লিখবে H সমান mst। তাহলে বলো m এর মান কত 10 গ্রাম, s এর মান 0.09, আর t এর মান কত, উষ্ণতা বৃদ্ধি কত হয়েছে 30। অঙ্ক করার সময় আর ডিগ্রি সেন্টিগ্রেড লাগানোর দরকার নেই। তাহলে এবার অঙ্কটা কত হয়েছে 300 কে 9 দিয়ে গুণ, মানে 3 নাম 27, দুটা শূন্য, 2 ঘর পর দশমিক, তাহলে 27 ক্যালোরি। তাপের একক ক্যালোরি হয় সিজিএস পদ্ধতিতে, তাহলে 27 ক্যালোরি তাপ দিতে হবে। 30 × 10 = 300, 0.09, 3 নাম 27, দুটো শূন্য 2700, দুটো শূন্য দশমিক সরে গেল আমার, ঠিক আছে 27 ক্যালোরি। কত ক্যালোরি তাপ দিতে হবে 27 ক্যালোরি। ওকে, সবাই এমনি অঙ্ক প্রচুর প্র্যাকটিস করে এমএসটি দিয়ে, তাহলে এই ক্যালোরিমিটি অনেক বুঝিয়ে যাবে। ছোটদের ফিজিক্সের বাচ্চা ছিল 7 এর স্টুডেন্টরা এটা করবে। ওকে, এরপর অঙ্ক 5 কেজি জলের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যেতে কত তাপ দিতে হবে। দেখো এক্ষেত্রে জলের ভর m সমান 5 কেজি, আপেক্ষিক তাপ s সমান 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমাকে জানতে হবে জলের আপেক্ষিক তাপ এসআই পদ্ধতিতে, এটা আমরা জানি, লিস্ট দিয়েছি আমি একটা। উষ্ণতা বৃদ্ধি t সমান 30-20 ডিগ্রি। তাহলে আমরা জানি এক্ষেত্রে গৃহীত তাপ মানে তাপ কত গ্রহণ করবে 5 কেজি জল, mst, সূত্র mst। m মানে কি 5 কেজি, s মানে 4200, এখানে কোনো ইউনিট দেওয়ার দরকার নেই। উষ্ণতা বৃদ্ধি 20 ডিগ্রি সেন্টিগ্রেড দিবার দরকার নেই, তাহলে 5 × 20 = 100, তাহলে 42 এর সঙ্গে 100 গুণ, তাহলে 42 × 10⁴ জুল। ইউনিট এখানে দিও না, সমাধান চলছে। এখানে তুমি যদি ভাষা দাও যে গৃহীত তাপ, তাহলে ইউনিট দেওয়া যায়। গৃহীত তাপ H সমান এত জুল তাপ দিতে হবে তোমাটাকে। সবাই প্র্যাকটিস করো। আমি একটা আপেক্ষিক তাপের লিস্ট দিয়েছি একটু আগে, দেখো ক্লাস 7 স্টুডেন্টদের এটা ক্লাস,
ক্লাস 11-এও আছে এইটা অঙ্কটা, বা 9-এও আছে। এমএসটি যত অঙ্ক করবে তত তোমার তাপ সম্বন্ধে এবং উষ্ণতা সম্বন্ধে ধারণা বাড়িতে থাকবে। ওকে, 40 গ্রাম তামার উষ্ণতা 5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 55 ডিগ্রি সেন্টিগ্রেড নিয়ে যেতে কত তাপ দিতে হবে? শুনো, তামার আতা মনে রাখতে হবে। আতা মানে এস, আতা মানে আপেক্ষিক তাপ। তামাকে আমি একটা লিস্ট দিয়েছি, ক্যাপ দাও, লিস্টটা তোমাকে মুখস্থ করতে হবে। দেখো গ্রাম আছে মানে সিজিএস পদ্ধতি, তাহলে সিজিএস পদ্ধতিতে তামার আপেক্ষিক তাপের লিস্ট করেছি 0.09 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা তুমি মুখস্থ রাখতে হবে, যদি দেওয়া থাকে মাঝে মাঝে অঙ্কতে। তো দেখো এখানে এম কত দিয়ে আছে মনে, এম মানে ভর, আমি আর লিখছি না। তামার ভর দিয়ে আছে 40 গ্রাম। তামার আপেক্ষিক তাপ আমরা জানি 0.09 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। লিখে লিখে বলে বলে মুখস্থ হয়ে যাবে। আর 4টা জিনিসের আপেক্ষিক তাপ মনে রাখতে হবে: জল, বরফ, তামা, অ্যালুমিনিয়াম। একটা লিস্ট দিয়েছি সিজিএসএসআই, একটা শর্ট ভিডিও দিয়ে আছে, দেখো করো। শর্ট ভিডিও দিয়ে দিয়ে আমি ক্লাসটা শেষ করব। এইটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। তো এই ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি হবে, একটু উল্লেখ করবে এটা, কারণ উষ্ণতা বৃদ্ধি 5 থেকে 55 হচ্ছে, তো এটাকেও কিন্তু আমরা টিএই বলি। আর আমি সবসময় বড় থেকে ছোট বিয়োগ করবো, এটা স্কেলার রেসি, ওই জন্য মাইনাস হবে না কখনো। তো আমরা 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে হবে। এবার দাগ দিয়ে দেবে, এগুলো আমার জ্ঞাত তথ্য দেয়া আছে বই। এবার আমরা জানি এইচ সমান এমএসটি। এইখানে কোনো ইউনিট প্রয়োগ করবো না, কারণ এমএস ক্যালকুলেশন দিয়ে করছি তো। তাহলে এম এর মান 40 গ্রাম, গ্রাম লেখার দরকার নেই। দেখো তাপের একক জুল, এখানে ক্যালোরি হবে শিওর। সিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি, এসআই পদ্ধতি তাপের একক জুল। কিন্তু তুমি যদি একক দিয়ে ক্যালকুলেশন করবে, একক দিয়ে একক হলে তাও ক্যালোরি হবে, কেটে যাবে একক হলে, কিন্তু আমরা লিখি না। তাহলে এই ক্ষেত্রে কত হচ্ছে বলো, এম এর মান 40.09 ইন্টু উষ্ণতা বৃদ্ধি 50 ডিগ্রি সেন্টিগ্রেড দিবার দরকার নেই এখানে। তাহলে 5 4 20 2000, 2000-এর সঙ্গে 0.9 গুণ করো, মানে 3টা শূন্য আছে, 9 দুগুণে কত হয় 18, আর 18 পর 5 4 20, একটা শূন্য আর দুটা শূন্য ওইখানে ছিল, মানে 3টা শূন্য, 2 ঘর পর দশমিক সরাই দাও, এখানে দশমিক, তার মানে এটা কেটে দাও, তার মানে 180 ক্যালোরি। 180 ক্যালোরি, এটা উত্তর হবে। এই তাপটা দিতে হবে তামাটা। চলো সবাই রিপিট করো। 20 কেজি জলের উষ্ণতার পরিবর্তন 90 ডিগ্রি হলে কত তাপ দিতে হবে? তো এক্ষেত্রে দেখো আমরা জানি জলের ভর লিখবে তোমরা, এক্ষেত্রে ভর গিভেন আছে, ভরকে আমরা এম বলি, ভর হচ্ছে 20 কেজি। উষ্ণতা পরিবর্তনকে আমরা টি বলছি, এটা লিখবে উষ্ণতা পরিবর্তন। এই ক্ষেত্রে এমএসটি সূত্র খাবে অঙ্কতে, কিন্তু উষ্ণতা পরিবর্তনই বটে ওইটা, প্রতিটা অঙ্কতেই তুমি উষ্ণতা পরিবর্তনই লিখতে পারো। কমলেও বড় থেকে ছোট বিয়োগ করবো, বাড়লেও বড় ছোট থেকে বড় বিয়োগ করবো। এইটা হচ্ছে 90 ডিগ্রি উষ্ণতা পরিবর্তন ডিরেক্ট দিয়ে দিয়েছে, বিয়োগ ফলটাই দিয়ে দিয়েছে। কত থেকে কত হয়েছে আমি জানি না, হয় 95 থেকে 5 হয়ে যেতে পারে, 90 বিয়োগ করে দিয়েছে, মানে অঙ্ক সুবিধা দিয়ে দিয়েছে। আর আপেক্ষিক তাপ আতা লিখছি আমি, তুমি আপেক্ষিক তাপ লিখবে এস। জলের আপেক্ষিক তাপ দেখো কেজিতে আছে, মানে এসআই পদ্ধতির আপেক্ষিক তাপ খুঁজছে, তাহলে 4200 জুল পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড হয়েছে। এই দিকে কাটিয়ে দিবে। এবারে এইখানে লিখবে এই সাইডে, আমরা জানি এইচ সমান এমএসটি। বলো এখানে এম কত আছে, 20 ইউনিট দেওয়ার দরকার নেই এখানে। এস মানে কত 4200, আর উষ্ণতার পরিবর্তন 90। দেখো তুমি যদি একক দিবেও এককলা কাটিয়ে যাইছো, কারণ এইটার তলে আছে একক, আর এইখানে 20টা গ্রাম, তো গ্রাম গ্রাম কাটিয়ে যায়। এইটার ডিগ্রি সেন্টিগ্রেড আর একটা ডিগ্রি সেন্টিগ্রেড তলে আছে, কাটিয়ে যায়, মানে ইউনিট দিলেও কোনো নাই। কিন্তু আমি এই ক্ষেত্রে ইউনিট একটা ইউনিটই বাঁচবে, সেটা হচ্ছে জুল। এই ক্ষেত্রে তুমি জুল লিখতে পারো গুণ করার আগেই। এবারে দেখো 9 দুগুণে 18, 42কে 18 দিয়ে গুণ করো, 18 দুগুণে 34, 6 18 লিখুন, 4 18 72, 3 75, তাহলে 7 5 6 4 পিস 0 ইন্টু 10⁴ জুল। অঙ্ক শেষ, ঘটনা শেষ। সবাই প্র্যাকটিস করো এটা, এইভাবে ফাউন্ডেশন করবে। প্রথম তোমার লিখে লিখে অভ্যাস হবে, আপেক্ষিক তাপ, উষ্ণতা পরিবর্তন, এই কথাটাও শিখতে হবে। আর সূত্র তো মনে রাখতেই হবে, এইচ সমান এমএসটি। এইচ মানে গৃহীত তাপ বা বর্জিত তাপ। এক্ষেত্রে গৃহীত তাপও হইতে পারে, আমাকে তো বলে না উষ্ণতা বাড়িয়েছে না কমেছে। উষ্ণতা যদি বাড়ে তাহলে গৃহীত তাপ, উষ্ণতা যদি কমে কোনো সময় তাহলে বর্জিত তাপ হবে। এটা মাথায় রাখবে। ওকে, 20 গ্রাম বরফের উষ্ণতার পরিবর্তন লাগে উষ্ণতা -25 থেকে -15 ডিগ্রি সেন্টিগ্রেডে নিয়ে যেতে কত তাপ দিতে হবে? -25 থেকে -15 ডিগ্রি সেন্টিগ্রেড মানে বরফের উষ্ণতা বাড়ছে, মাইনাসের ছোটটাই বড়, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে ভর দিয়ে আছে, বলো কত? বরফের ভর কত দিয়ে আছে? এম, 20 গ্রাম। বরফের উষ্ণতা
উষ্ণতা এখানে বৃদ্ধিও বলতে পারো, পরিবর্তন তো বাড়িছে আমি দেখতে পাচ্ছি। তাহলে বড় থেকে ছোট বিয়োগ, এইখানে ধ্যান দেবে, সবসময় বড় থেকে ছোট বিয়োগ হবে। এখানে বড়কে -15, তার থেকে বিয়োগ হবে -25। বিয়োগ তো হচ্ছেই, এই বিয়োগটা তো উষ্ণতার পরিবর্তন, আর -25 আসে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে +10°C। এটা উষ্ণতার পরিবর্তন 10 ডিগ্রি। আর আপেক্ষিক তাপ একটা আমি লিস্ট দিয়েছি, দেখো প্রথম ক্লাসে মুখস্থ রাখতে হবে। জলের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে 1, এসআই পদ্ধতিতে 4200। বরফের আপেক্ষিক তাপ সিজিএস পদ্ধতিতে 0.5 মানে হাফ, এককটা হচ্ছে ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। খুব ইম্পর্টেন্ট এককটা। এই তিনটা গিভেন আছে, এইটা আমরা জানি, এটা মুখস্থ রাখতে হবে তোমাকে। একটা আমি লিস্ট দিয়েছি, লিস্টটা রেডি করবে। এবার সূত্র লাগাবো, H সমান mst। আমরা জানি H সমান mst, আমরা H বাই করবো। গৃহীত তাপ হবে অবশ্যই এই ক্ষেত্রে গৃহীত তাপ, কারণ উষ্ণতা বৃদ্ধি হচ্ছে, তাপ গ্রহণ করবে বরফ বাইরের থেকে, পরিবেশ থেকে তাপ গ্রহণ করিস। এম এর মান বলো কত, আমি ইউনিট দিয়ে করছি অঙ্কটা, দেখো ইউনিটটা অনেকেই বুঝতে পারছে না। 20 গ্রাম। এস মানে কত বলো তো, এস মানে 0.5 ক্যালোরি, আর তলে থাকবে গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। মাথায় ঢুকছে কিছু? ক্যালোরি পার গ্রাম, এখানে তো বাইরে অঙ্ক করছি তো, তার মানে তলে পড়ছে দুটো গ্রাম পার ডিগ্রি। এইটা হচ্ছে পুরাটা আপেক্ষিক তাপ এইটা। আর উষ্ণতা বৃদ্ধি হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। দেখো ডিগ্রি সেন্টিগ্রেড কাটা গেল, গ্রাম কাটা গেল। বুঝছো? এটা আমি লিখছি না কোনোবার, কিন্তু এটা মনে মনেই করে, ফিজিক্সের এটা ট্রেন্ড, সবাই মনে মনেই করে, কিন্তু যারা বুঝছো না তাদের জন্য বলছি। এইবার তুমি এটা গুণ করো, 100 হবে। সংখ্যাগুলোর গুণ তো বাচ্চা ছিল 1 ক্লাসে করেছো, সংখ্যাগুলোর গুণটা কোনো যায় আসে না। এককগুলোর গুণটাও হচ্ছে ফিজিক্সের সাথে সাথে, এটাই ফিজিক্স। অঙ্কতে এককের কাটাকাটি হয় না, পরিমিতির অঙ্ক হয়। তাহলে বাইচে থাকলো কোনটা, শুধু ক্যালোরি, তাহলে একক ক্যালোরি। হ্যাঁ, তাপের একক এমনিতেও জানি ক্যালোরি হয়, তাপের তো একক ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড। আপেক্ষিক তাপ অন্য রাশি বটে, তাপ অন্য রাশি বটে, ফিজিক্সের বিভিন্ন রাশি আছে। তাহলে এই ক্ষেত্রে গৃহীত তাপ কতবার হইল, তার থেকে আমি বলেছি ওই জন্য এককগুলা না লিখতে, ডাইরেক্ট ক্যালোরি করে দিতে। যেহেতু আমি তাপ বাড়ি করছি, আমি তাপ জানি, আর এটা জেনে রাখবে বাকিগুলো কাটা গেছে। যেমনই অঙ্ক হোক পৃথিবীতে, যেটা বাড়ি করতে বলেছে তার একক তোমাকে জানতে হয়। তুমি যদি বলো না জানি মনে হয়, তাহলে এককগুলো বুঝাও, আপনি কাটাকাটি গিয়ে তোমার এককটি পড়ে থাকবে। এই অঙ্কটা যারা একক বুঝতে পারছো না তাদের জন্য করলাম, সবার জন্যই করেছি, একদম প্রপার নিয়ম। আর এই উষ্ণতা বিয়োগটা ধ্যান দেবে, এটা ভুল করতে পারো সবাই। উষ্ণতার পরিবর্তন ক্যালোরিমিতির অঙ্কতে সবসময়, এটা 11ও আছে অঙ্কটা, ক্লাস 11 অবধি তোমার আর বেসিক অঙ্ক আটকিবে না। পরের দিন আমি লিন তাপ করাবো, পুরো শর্ট ভিডিওগুলোকে দেখতে থাকো। আমার তাপের তোমার ধারণা চলে আসবে, যেই পরীক্ষা দেওয়ার জন্য ধারণা চলে আসবে, নিট পরীক্ষা দেওয়ার জন্য ধারণা চলে আসবে। ক্লাস 7 থেকে কনসেপশন দেওয়া যায়, 7এই সমাধান, আগে লাস্টের লেসনের সমাধানটা করলেই সবাই সব বুঝতে পেরে যাবে। হ্যাঁ, অনেক সময় এস এর মান বার করতে হতে পারে, অনেক সময় টি এর মান, তখন এইচ দেওয়া থাকবে, সেটা আমি সমাধান জানি, তাহলে এস সমান H/mt করে দেবো। এই সূত্রটা দিয়ে সব অঙ্ক হবে। ওকে।